দুটি ট্রেন বিপরীত দিকে চলছে। তারা যথাক্রমে 28 সেকেন্ডে এবং 10 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করে। তারা 24 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে। তাদের গতিবেগের অনুপাত কত? দেখো, এই অঙ্কটা করার ক্ষেত্রে তোমাকে আগে কিছু জিনিস জানতে হবে, সেটাকে একটু দেখে নাও। দেখো, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, মানে কি, দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। আবার এটাকে আমরা লিখতে পারি ডিস্টেন্স দূরত্ব বাই গতিবেগ সমান সময়, অথবা দূরত্ব বাই সময় সমান গতিবেগ, মানে এটা আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, দেখো এই স্পিডটা যখন এখানে চলে আসছে তখন টাইম বেরোবে, ঠিক আছে, আর এই টাইমটা যখন এখানে চলে আসবে স্পিড বেরোবে, সব কিছু এইভাবে কনভার্ট হয়। এবার লেখা হয়েছে, দেখো, টু থিংস রানিং সেম ডিরেকশন দেন দ্য রিলেটিভ স্পিড আর মাইনাস, অর্থাৎ দুটো জিনিসের যখন একই দিকে যাচ্ছে, এটাও যাচ্ছে এদিকেও যাচ্ছে, তখন তার যে স্পিড, মানে এ যদি S1 হয়, এ যদি S2 হয়, তাহলে এদের স্পিডের মধ্যে পার্থক্য করতে হয়, মানে বিয়োগ করতে হয়। আবার টু থিংস রানিং অপোজিটস ডিরেকশন, আর যদি কোনো ট্রেন এদিকে যায় আর কোনো ট্রেন এদিকে আসে, তখন কী হবে, তাদের রিলেটিভ স্পিড, যেটা স্পিড থাকবে, অর্থাৎ এটা যোগ করতে হয়। ঠিক আছে, আরেকটা জিনিস জানতে হবে, দুটি ট্রেন একই দিকে যাক আর বিপরীত দিকেই যাক, সবসময় তাদের দৈর্ঘ্য কী হবে, যোগ হবে। অর্থাৎ এ ট্রেনের দৈর্ঘ্য যদি এক্স হয়, বি ট্রেনের দৈর্ঘ্য যদি ওয়াই হয়, তাদের এদের টোটাল দৈর্ঘ্য হবে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, একই দিকে গেলে বিয়োগ, বিপরীত দিকে গেলে যোগ। দূরত্বের কথা, মানে গতিবেগের কথা বলা হচ্ছে, একই দিকে গেলে গতিবেগ বিয়োগ হয়, দুটো জিনিস একই দিকে গেলে গতিবেগ বিয়োগ, আর বিপরীত দিকে, মানে এই পাশ কেউ ডান দিক দিয়ে আসছে, কেউ বাঁ দিক দিয়ে আসে, মানে বিপরীত দিকে অপোজিট ডিরেকশন হলে যোগ করতে হয় তাদের স্পিডটাকে। এবার আমরা অঙ্কটার দিকে যাচ্ছি। দেখো, এখানে কিন্তু শুধুমাত্র সময় দেওয়া রয়েছে, এখানে আরেকটা জিনিস জানার আছে, যদি কোনো ট্রেন বা কোনো গাড়ি, কোনো একটি মানুষ বা কোনো একটি গাছ বা কোনো একটি পোল, যাকেই অতিক্রম করুক না কেন, যত সময় অতিক্রম করে, তাহলে সেই সময়ে সে তার নিজের দৈর্ঘ্য, মানে যে বাসের দৈর্ঘ্য বা ট্রেনের দৈর্ঘ্য যেটুকুনি হয়, সেই দূরত্বটাকেই সে অতিক্রম করে। তাহলে এখানে দেখো, স্পিড দেওয়া নেই, শুধুমাত্র সময় দেওয়া রয়েছে। তাহলে আমরা লিখতে পারি একটা ট্রেন এক্স, আরেকটা ট্রেন ওয়াই। আমরা একটু আগে পড়লাম ডিস্টেন্স, যদি ট্রেনের দৈর্ঘ্য বের করতে যাই, একটা ট্রেন যথাক্রমে 28 সেকেন্ড, আরেকটা ট্রেন 10 সেকেন্ডে অতিক্রম করে, অর্থাৎ ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। আমরা স্পিডটাকে ধরে নিয়েছি এক্স এবং ওয়াই, তাহলে টাইমটাকে লিখে নিচ্ছি। তাহলে যদি আমরা করি, টাইমটাকে লিখে নিচ্ছি স্পিড ইন্টু টাইম, তাহলে হচ্ছে ডিস্টেন্স বেরিয়ে যাবে ইন্টু 28। ওয়াইয়ের ডিস্টেন্স ধরে নিলাম 10 সেকেন্ডে করে। এবার দেখো, আমি একটুকেই বললাম দুটি ট্রেন একই দিকে যাক এবং বিপরীত দিকে যাক, সবসময় তাদের দৈর্ঘ্য কী হবে, যোগ হবে। তাহলে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে, মাঝখানে যোগ করে দিলাম, টোটাল ডিস্টেন্স বেরিয়ে গেল। ঠিক আছে, তারা এত সেকেন্ডে 24 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে, অর্থাৎ এই যে টোটাল ডিস্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, এই টোটাল ডিস্টেন্সটাকে একে অপরকে 24 সেকেন্ডে অতিক্রম করে। দেখো, প্রথমেই লেখা আছে বিপরীত দিক থেকে গেলে আমরা স্পিড ধরেছিলাম এক্স, একটা ওয়াই, তাহলে আমরা লিখতে পারি বিপরীত দিকে যখন ট্রেনটি যাওয়া আসা করে তখন কি হয়, স্পিড যোগ হয়। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই তাদের গতিবেগ ছিল, এর ফলে তারা 24 সেকেন্ড। ডিস্টেন্স বাই টাইম, একটুকে ডিস্টেন্স বাই স্পিড সমান কী হবে, টাইম। ডিস্টেন্স বাই স্পিড আমরা লিখেছি সমান কত হবে, 24 সেকেন্ড। এটা ছিল আমাদের মেন ইকুয়েশন, এটাতেই আমাদের অঙ্ক খতম হয়ে যাবে। তাহলে কী হচ্ছে এখানে, 28x প্লাস 10y ইকুয়াল টু 24x প্লাস 24y। ঠিক আছে, তাহলে এখান থেকে কী হচ্ছে, 4x সমান 14y। সুতরাং x ইস টু ওয়াই কত হচ্ছে, x ইস টু ওয়াই হচ্ছে 14:2 সমান 14:4 সমান 7:2। তাহলে x ইস টু ওয়াই আমাকে প্রশ্ন চেয়েছিল, দেখো,
তাদের গতিবেগের অনুপাত কত? তাদের গতিবেগের অনুপাত 7:2। আমাদের প্রথম অপশনটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? এটা হচ্ছে ফাইনাল ইকুয়েশন। কী বলেছে? টোটাল ডিস্টেন্সটা আমরা বের করলাম। টোটাল ডিস্টেন্স বাই টোটাল স্পিড সমান সমান টাইম। ডিস্টেন্স বাই স্পিড সমান সমান টাইম। এই ইকুয়েশনটা দিয়ে, এই 2 নম্বর ইকুয়েশনটা দিয়ে আমরা অঙ্কটাকে করলাম। ডিস্টেন্স বাই স্পিড সমান সমান টাইম। বোঝা গেল? আরেকটা পয়েন্ট যেটা বলেছিলাম যে ট্রেন যেদিকেই যাক না কেন তার দৈর্ঘ্য কিন্তু যোগ হয়। আরেকবার শুনে নাও, একই দিকে গেলে স্পিডের বিয়োগফল হয়। দুটো ট্রেন যদি একই দিকে যায় স্পিডের বিয়োগফল হয়, আর বিপরীত দিকে গেলে তাদের স্পিডের যোগফল হয়। বোঝা গেল? না বুঝলে আরেকবার দেখে নাও, তোমরা অবশ্যই অঙ্কটা বুঝে যাবে।